السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا. أنتم الله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم إيمان دين ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ঈমানি দিনী ভাইরা, মাহে রমজান সবেমাত্র আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজানুল মুবারকে সমস্ত মুসলমান আপ্রাণ চেষ্টা করে আমলের মাত্রাকে অনেক বৃদ্ধি করেছিল। রমজান মাসে এটা খাস আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি ছিল, যে মেহেরবানির মাধ্যমে আমলের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক রাত্রে অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজ পড়া, এখন তো সারাদিন মিলেও 20 রাকাত নফল নামাজ হয় না, অথচ রমজানে রাত্রে বেলায় 20 রাকাত নফল নামাজ তারাবির মাধ্যমে হয়ে গেছে। এরপরে আবার ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ 6 রাকাত 8 রাকাত 4 রাকাত সমানে হয়েছে। এছাড়াও তো আবার রাত্রে কিছু নফল নামাজ মাগরিবের পরেও হয়েছে। তাহলে রমজানের রাতের মধ্যে কত নফল নামাজ ছিল, রমজানের দিনের মধ্যেও ইশরাক ছিল, চাষতের নামাজ ছিল, জাওয়ালের নামাজ ছিল, বিভিন্ন নামাজ ছিল, জিকির, আজকার, কোরআনুল কারীমের তিলাওয়াত, দুআ, দুরূদ, অনেক কিছু রমজানের মধ্যে ছিল। এটা যে আসলে ইবাদতের বসন্তকাল, ইবাদতের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এবং মুহূর্ত, সেটা আমরা এখন যদি রমজানের দিকে তাকাই তাহলে সেটা মনে হবে যে আসলে ওটা ইবাদতের একটা বসন্তকাল ছিল। সবার মধ্যে এক ধরনের ইবাদতের প্রতিযোগিতা কাজ করেছে। নিজের ভিতরে একটা আগ্রহ যে আমি আর 2 রাকাত বেশি পড়ি, আমি আর 2 রাকাত বেশি পড়ি, আমি আল্লাহর কাছে একটু দোয়া করি, আমি একটু তিলাওয়াত করি,
একটু জিকির করি, সবার ভিতরে যে একটা আগ্রহ ছিল, এটা এখন রমজানের দিকে ফিরে তাকালে এটা বুঝে আসে যে আসলে রমজান মাসটা আমাদের জন্য ইবাদতের মাস ছিল। তো বান্দা যত বেশি ইবাদত করে আল্লাহর সাথে বান্দার তত সম্পর্ক গভীর হয়। আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার মাধ্যম এটাই যে ইবাদত। এই জন্য তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ এটা বলেছেন যে ইয়া ইবাদি তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা বিনা, হে আমার বান্দারা আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, আমি তোমার অন্তরটাকে ধনী বানায় দেব। ওয়া সুদ্দা ফাকরা, এবং তোমার দারিদ্রতার দরজা আমি বন্ধ করে দেব। ওয়াইল্লা তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর না হও, ব্যস্ততা দেখাও আমার সাথে, মালাকতু ইয়াদাইকা শাগলা, তোমাকে আমি ব্যস্ত বানায় রাখবো। ওয়ালাম আসুদ্দা ফাকরা, দারিদ্রতার দরজা বন্ধ করবো না। একদিকে অভাব লেগে থাকবে আর এইদিকে ব্যস্ততা লেগে থাকবে। এই জন্য ইবাদতের জন্য নিজেকে অবসর করে নিতে হয়। রমজানে কত সরকারি বেসরকারি চাকরিজীবীরা ইতিকাফে বসছে, অথচ তাদের ছুটি নাই, অফিসাররা তাদের ছুটি দেয় না, তারপরও চাইছে যে আমি ইতিকাফে বসবো, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে। অকল্পনীয় বিষয়, টানা 10 দিন ছুটি। আমার ভাই, আমার দোস্ত, রমজানটা ইবাদতের মাস ছিল। ওই ইবাদত বন্দেগী করার কারণে আমাদের প্রত্যেকের ভিতরে অতিরিক্ত কিছু নূর অর্জন হয়েছে। নূর, যেটা ইবাদত করলে নূর তৈরি হয়। আলোর ভিতরে যদি কোনো জিনিস থাকে তাহলে সেটাও আলোকিত হয়ে ওঠে। অনেক ঘড়ি আছে, সংখ্যাগুলো এমন কিছু দিয়ে লেখা, বিদ্যুৎ চলে গেলেও কিছুক্ষণ দেখা যায়। অনেক তাসবিহ আছে, বিদ্যুৎ চলে গেলেও তাসবিহটা আলোকিত হয়ে থাকে। এখন তো বাতি বের হয়ে গেছে যে কারেন্ট চলে গেলে আবার 1 ঘন্টা চলতে থাকবে, কোনো ধরনের ব্যাটারি ছাড়াই। আলোর ভিতরে থাকলে আলোকিত হয়, এটাই স্বাভাবিক। তো ইবাদত প্রত্যেকটাই হলো আল্লাহ পাকের নূর। যখন বান্দা ইবাদতের ভিতরে লেগে থাকে তখন বান্দার ভিতরে চার্জ হইতে থাকে, বান্দার ভিতরে নূর অর্জন হতে থাকে। আলহামদুলিল্লাহ, রমজান মাসকে কেন্দ্র করে সারা দুনিয়ার সমস্ত মানুষ যার যার সাধ্য অনুযায়ী কিছু না কিছু অতিরিক্ত নূর অর্জন করেছে। এখন কথা হলো, মাস তো চলে গেছে, আবার এই মাস আসতে 11 মাস বাকি। এখনো 11 মাস সময় বাকি। এই পূর্ণ সময়টা আমরা যে নূর রমজানে অর্জন করেছি, এই নূরটা যেন আমাদের থেকে হারায়া না যায়। আমাদের মাথায় নিতে হবে যে নূর যেন হারায়া না যায়, হারায় না যেন রমজানের নূর। যে অর্জনটা হলো এটা যেন বর্জন না হয়ে যায়। জিনিস অর্জন করা অনেক সহজ, ধরে রাখাটা কঠিন। সম্মান অর্জন করাটা কঠিন, কিন্তু ধরে রাখাটা আরো কঠিন। বদনাম অর্জন করা একেবারে সহজ, বদনাম সরানো এটা আবার কোনো কঠিন জিনিস। তো ধরে রাখাটাই আসলে কঠিন জিনিস হয়। রমজান মাসে তো শয়তান ছিল বন্দী, মন চাইলেই ইবাদত করা গেছে। শুধু মনে মনে একজনে মনে ভাবছে যাচ্ছে সেখানে নামাজ পড়েই নেই, দেখা গেছে সেখানে নামাজ পড়া হয়ে গেছে। এখন কিন্তু আর রমজানের মতো সেই ঘুমের চাপ নাই ফজরের পরে। এরপরে হিসাব করে দেখেন রমজানের তুলনায় এখনের ইশরাকের নামাজের কি অবস্থা। তখন ঘুমের চাপ থাকা সত্ত্বেও কত মুসলমান ইশরাক করে তারপরে ঘুমেছে, আর এখন ঘুমের কোনো চাপ নাই। অনেক দেরিতে আমরা ফজর করি, এর মাত্র 20 মিনিট পরে সূর্য উদয়ের 15 থেকে 20 মিনিট পরে 23 মিনিট পরে ইশরাকের সময় হয়ে যায়, সেখানে ইশরাকের নামাজ হয় না। নিজেকেই জিজ্ঞেস করেন যে রমজান এটা আমার পক্ষে সম্ভব ছিল, এখন কেন পারে না? না পারার পেছনের কারণ হলো শয়তান তো ছুটে গেছে। ও আগে বন্দী ছিল, এখন সে ছুটে গেছে, এখন সে আমাদের পেছনে মেহনতকে মাত্রাতিরিক্ত বৃদ্ধি করে দিয়েছে। তা আমাদের টার্গেটে আসতে হবে, আমাদের একটা দৃঢ় সংকল্পে আসতে হবে যে রমজানের অর্জিত নূর যেন আমার থেকে হারায়া না যায়।
আমি এই মূলকে ধরে রাখবো, রমজানের অর্জন যেন বর্জন না হয়ে যায়, সেটার জন্য আমি চেষ্টা করব। এই জন্য আমার ভাই, আমার দুস্থ, আমাদের কয়েকটা বিষয় গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। তার মধ্যে 1 নম্বরের বিষয়টাই হলো যে রমজানের যতগুলো আমল ছিল, এই আমলগুলোকে আমরা চালায় যাওয়ার চেষ্টা করব, বেশি আর কম। রমজানে বেশি হয়েছে, এখন কম হোক, অল্প হলেও যেন এটা চালায় নেওয়া যায়, দৃঢ় সংকল্প করা। রমজানের আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার একটা দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছেন, এক বুড়ির মতো। মক্কা শরীফ একজন বুড়ি ছিল, সারাদিন সুতা দিয়া জাল বানাইতো, জাল। সন্ধ্যা হইলে এই সুতা আটকাইটা জাল নষ্ট করে ফেলেছে। তো সারাদিন সুতা দিয়ে জাল বানায়া বিকাল বেলা কেটে নষ্ট করে ফেলা, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ না। এই জিনিসটাই তাদের মধ্যে একটা উপমা, একটা দৃষ্টান্তে পরিণত হলো। কেউ যদি ভালো কাজ করার উপর নষ্ট করে ফেলে, তখন তাকে মানুষ বলে, তুমি তো ওই বুড়ির মতো যে সারাদিন জাল বানায় বিকাল বেলা ছিঁড়া ফেলে। এটা হয়ে গেলে একটা প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে। তো আল্লাহ সে দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ও দুনিয়ার মুসলমান, তোমরা এমন হয়ো না ওই নারীর মতো, যে নারী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজের সকল কষ্ট ব্যয় করে, সময় নষ্ট করে, শক্তি প্রয়োগ করে, সুতা দিয়ে জাল বানায় বিকাল বেলায় জালটাকে ছিঁড়ে ফেলতো। এমন মানুষ তোমরা কেউ হইও না। তা আমরা সারা রমজান কষ্ট করে যে অর্জন করলাম, এই অর্জনটা যদি নিমিষেই বর্জন হয়ে যায়, তাইলে তো আমরা তো বুড়ির পাগলি বুড়ির মতোই হলাম, যে সারা মাস কষ্ট করে পরে এই দিনের থেকে সব নষ্ট করা শুরু করে দিয়েছে। আর এটা নষ্ট করার জন্য এখন তো ফিতনা ফাসাদ আরো বেড়ে গেছে। গত বছরই উপদেষ্টাদের আমলে ঈদের দিনে ঈদ আনন্দ মিছিলের নামে এক নতুন শয়তানি চালু করে দিয়ে গেছে এক সংস্কৃতি উপদেষ্টা। এইটাকে এই বছরও ধরে রাখা হয়েছে। এই বছর ঈদের নামাজের পর জাতীয়ভাবে ঈদ আনন্দ উৎসবের নামে যে মিছিল হয়েছে, পত্রিকায় আসছে, সংবাদে আপনারা দেখেছেন, সেই মিছিলের মধ্যে মূর্তি, অমুক ভাস্কর্য, তমুক শয়তানি, ওই পুতুল, ওই বাঁশি, ঢোল। ঈদের দিন, যেদিন মানুষকে আল্লাহ পুরস্কার দেবে, যেদিন মানুষ সমস্ত নূর অর্জন করে ঈদের নামাজ করে পুরস্কার নিয়ে আসলো, ওই দিন যদি এমন শয়তানি রাষ্ট্রীয় মদদে হইতে থাকে, তাইলে আমাদের কারো রমজানের অর্জন বাকি থাকবে না, পুরাটাই বর্জন হয়ে যাবে, পুরা নূর ধ্বংস হয়ে যাবে। গত বছর থেকে চালু হওয়া এই শয়তানি এখনো চলতেছে। আর এমন একটা মুহূর্তে গিয়ে পড়ে, যার আগে সমস্ত আলেম ওলামারা এতেকাফে থাকে। কারো মাথায় বিষয়টা থাকে না যে এরকম একটা শয়তানি দেশে চালু হতেছে। আজ 2য় বছরে পদার্পণ করেছে। এইভাবে যদি এই শয়তানিটা চলতে চলতে আরেকটু মজবুত হয়ে যায়, তখন এটার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। তোমরা শয়তানি করবা, করো, তাতে কোনো আপত্তি নাই। ঈদের নামে, ধর্মের নামে কোনো শয়তানি এদিকে চলতে দেওয়া হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ছাপড়া মসজিদ থেকে সর্বপ্রথম এটার বিরুদ্ধে আওয়াজ হবে ইনশাআল্লাহ। আগামী ঈদে যেন ঈদের নামে কোনো উৎসব রাষ্ট্রীয় মদদের সাহায্যে কেউ বাস্তবায়ন না করতে পারে, সেটার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমাদের নূরগুলো আপনারা বর্জন করে দেবেন। আপনার মনে চায় গান গাইতে, সারাদিন গান গান। আপনার মনে চায় গোল পিটাতে, সারাদিন গোল পিটান। কিন্তু ঈদ আনন্দ উৎসব নামে রাষ্ট্রীয় মদদে এরকম করে, তার একটা কারণ হলো কি জানেন? আমাদের রাজনৈতিক নেতারা অনেক আগ থেকেই বলে আসতেছিল, ধর্ম যার যার উৎসব সবার। এটা বলে আসতেছিল না? কোনোভাবেই আমাদের কোন ধর্মীয় কাজে বিধর্মীদেরকে যুক্ত করা যাচ্ছিল না। ঈদের নামাজ আমাদের ধর্মীয় উৎসব,
বিধর্মীদের আসার সুযোগ আছে, আইসা সেজদা দিলে তো মুসলমানই হয়ে যাবে, এই জন্য তো ডরে কেউ আসে না। জুমার নামাজ এটা আমাদের ধর্মীয় ছোট ঈদ, এইখানে এসে যদি কেউ বয়ান শুনে এও তো নামাজ পড়ে মুসলমান হয়ে যেতে চাইব, এই কারণে এরাও আসতে পারতেছে না। কিন্তু ওদের উৎসবে আমাদের মুসলমানরা ঠিকই গিয়ে নাচানাচি করে। হিন্দুদের এই জাতীয় মিছিলে আমাদের মুসলমানরা যায় না, শিয়াদের মুহররমের মিছিলে আমাদের মুসলমানরা যায় না। ওদের দিকে তাকাইলে এটা মানা যায়, মানা যায় মানে এটা বলা যায় ধর্ম যার যার উৎসব সবার, কারণ ওদের হিন্দুদের মিছিলের মধ্যে আমাদের মুসলমানরা যায়, অন্যরাও যায়। কিন্তু আমাদের দিকে তাকাইলে এটার কোনোভাবে মিলান যায় না, ধর্ম যার যার উৎসব সবার। তখন দেখা যায় ঈদের মধ্যে ধর্ম যার উৎসব তার, জুমার মধ্যে ধর্ম যার উৎসব তার, মিলাইতে পারে না। এখন শয়তানে তো 1 মাস বন্দি ছিল না, ও বসে বসে চিন্তা করছে যে কিভাবে এটারে মুসলমানদের মধ্যে মিলানো যায়, ধর্ম যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব, এটা মুসলমানদের ভিতরে মিলানো যায় কিভাবে। শয়তান এই বছর বছর গবেষণা করে বের করছে ঈদ আনন্দ মিছিল নামে যদি একটা মিছিল চালু করে দেই, আর এদের মধ্যে হিন্দুদের মতো দোল পিটানো থাকে, হিন্দুদের মতো বাঁশি বাজানো থাকে, নারী পুরুষ একাকার হয়ে মিছিল করে, তাইলেই ওই মিছিলে হিন্দু রাইসা যোগ হতে পারবে, কারণ এটা তো প্রকারান্তে হিন্দুদেরই মিছিল। কথাটা কি আপনারা বুঝছেন? এই সরকারের দীর্ঘকালের গবেষণা গত বছর বাস্তবায়ন হয়েছে যে কিভাবে মুসলমানদের কোন কাজের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ঢুকানো যায়। এখন চিন্তা করছে মসজিদে তো ঢুকানো যায় না, ঈদগাহেও ঢুকানো যায় না, ঈদের নামাজেও ঢুকানো যায় না, জুমার নামাজেও ঢুকানো যায় না, ওয়াজ মাহফিলেও ঢুকানো যায় না। মুসলমানের ধর্মীয় কাজের নাম দিয়া বিধর্মীদেরকে ঢুকাইতে হলে তখন ঢোল না পিটাইলে বিধর্মীরা আসবে না, গান না গাইলে বিধর্মীরা আসবে না, নারী পুরুষ একাকার না করলে বিধর্মীরা আসবে না, বাঁশি না বাজাইলে বিধর্মীরা আসবে না। এই শয়তান বন্দি থেকে চিন্তা করতে 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 গত বছর এটা আবিষ্কার করছে আমাদের মাঝে, যার কারণে এখন ঈদ আনন্দ মিছিলের মধ্যে বিধর্মীদের উৎসবের বাঁশি 10 লম্বা বাঁশি যখন বাজানো চলেছে, এখন হিন্দুরা বলেন হ্যাঁ ঠিক আছে, এতদিনে ধর্ম যার যার উৎসব সবার এটা প্রয়োগ হয়েছে, এখন আমরা যাইতে পারি। কথাটা কি ঠিক আছে না? এই ষড়যন্ত্র আমরা থাকতে, আমাদের রক্ত থাকতে, ইসলাম থাকতে আর বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা এর বিপক্ষে তার পক্ষে যাবে, আমরাই তার বিপক্ষে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এটা এই জন্য যদি এটা চলতে থাকে, বলেন আমাদের ছেলে মেয়েরা সব যোগ দিবে না 2 দিন পরে? কত রোজাদার সারা রমজান রোজা রাখছে, ঈদের নামাজে প্রদীপ সেবনে কান্নাকাটি করছে, উমার করে কি চলে গেছে, ঈদ আনন্দ মিছিল করতে চলে গেছে, বুঝতেছে না এই ঈদ আনন্দ মিছিল যে আল্লাহর রহমত না, এটা আমাদের জন্য গজব। ভাই আপনি ঈদ আনন্দ মিছিল করেন, তাতে কোনো আপত্তি নেই, আপনি আয়োজন করেন, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু বিধর্মীদের সংস্কৃতিকে টেনে এনে সেটা ঈদ আনন্দ উৎসব হবে না। ইসলামিক কত ধরনের কনসেপ্ট আছে এখন জগতে, ওগুলো করেন। আপনি মিছিল করতে মনে চান, আপনারা শত শত মানুষ ভালো করে সুন্দর করে মিছিল করেন, যে ঈদ আনন্দ মিছিল করতেছি করেন, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু অনইসলামিক কোন কার্যক্রম ঢুকা দিয়া এই মূর্তিগুলো বানায়া, পুতুলগুলো সাজায়া, আরো কত কিছু, এগুলো আমাদের দিন ধর্মকে ধ্বংস করে ছাড়বে। এই জন্য এখনো সুযোগ রুখে দাঁড়ানো, মজবুত হয়ে দাঁড়ানো। আমি বিশ্বাস করি বাংলাদেশের সর্ব অঞ্চল থেকে যদি আমরা আওয়াজ উঠাইতে পারি, ইনশাআল্লাহ আমার মনে হয় না নতুন সরকার এই কাজটাকে প্রশ্রয় দিবে। আল্লাহ নতুন সরকারকে বোঝার তৌফিক দান করেন। তা আমাদের রমজানের অর্জন যেন বর্জন না হয়ে যায়। তো বর্জন তো ঈদের দিনই হয়ে গেছে। যারা যারা মিছিলকে দেখছে, মনে মনে সমর্থন করছে, এখনো যদি মনে মনে দায়িত্ব থাকে, তো তারটাও বর্জন হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। 1 নম্বর, আমরা সতর্ক থাকবো আমাদের অর্জন যেন কোনোভাবেই বর্জন না হয়। বৃদ্ধি না পাক কিন্তু ছুটা না যাক, না পারো কিন্তু ছুটা না যাক, কোনো কিছু ছুটে গেলে তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 2 নম্বর, শয়তানের ধোঁকা থেকে আমরা 1 মাস মোটামুটি বেঁচেছিলাম।
যা করছে শয়তানের চেলারা, আর নফস আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এরপরেও আল্লাহ পাকের চতুর্মুখী দয়া আমাদেরকে অনেক অপকর্ম থেকে বাঁচাইছে। এখন শয়তান আমাদের শত্রু, এটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, ওরে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তো তার দলকে ডাকে জাহান্নামী বানানোর জন্য। শয়তান তার দলকে ডাকে জাহান্নামী বানানোর জন্য। আর শয়তানের আক্রমণ মারাত্মক জটিল আক্রমণ। শয়তানের আক্রমণ মারাত্মক জটিল আক্রমণ। শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করে। চারদিক থেকে যদি কেউ মারতে আরম্ভ করে, সে দাঁড়ায় থাকতে পারবে? পড়ে যাবে না? শয়তানের হামলা চারদিক থেকে হয়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে হামলা করব, সামনের দিক থেকে হামলা করব, পেছন দিক থেকে হামলা করব, এমন ভাবে বান্দার উপর আক্রমণ চালাইতে থাকবো, একটা বান্দাও যেন আপনার খাঁটি বান্দা না হতে পারে। আর আপনি অধিকাংশ বান্দাকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবেন না, আপনার হুকুম মান্যওয়ালা পাবেন না, আপনি অবাধ্য নাফরমানি পাবেন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ বান্দাকে নাফরমান বানায়া ছাড়বে। শয়তান আক্রমণ করবে কয় দিক থেকে? চার দিক থেকে। দিক তো চারটা না, দিক আরো দুটো আছে। একটা উপরের দিক, আরেকটা নিচের দিক। আমরা যদিও বাংলা বইয়ের মধ্যে পড়ছি 10 দিক, ওই চার কোণাকে আবার 4 দিক ধরা হয়েছে। তো চার কোণা তো আসলে 4 দিক হয় না, মূল 4টা দিক, এবং উপর আর নিচে 6টা দিক হয়। তো যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীম সবচেয়ে বেশি অনুধাবন করতে পারতেন যে সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর দোয়া ছিল ওনার সাথে। আল্লাহর নবী একদিন টয়লেটে গেছেন, পানি নিয়ে যেতে পারেননি, তাড়াহুড়ার কারণে। উনি খেয়াল করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি চাষতে পারেন, খেয়াল করছেন, ইনি জলদি পানি আইনা টয়লেটের সামনে রেখে দিয়েছেন। নবীজি জরুরত ছেড়ে পানি পেয়ে পুরোপুরি জরুরত ছেড়ে এরপরে জিজ্ঞেস করলেন, কে পানি আনছে? মনটা খুশি হয়ে গেল, কে খেদমতটা করছে? বলছে আপনার চাষতে পারি। দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহ ওরে আপনি দ্বীনের বুঝ দিয়ে দেন এবং ইলম এবং সুন্নাহ ওকে শিক্ষা দিয়ে দেন। ওই দুয়ার বরকতে তিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন ছিলেন। এখান থেকে আমাদের সবক নেওয়ার আছে। ভাই, নবী তো আমাদের সামনে নাই, নায়েবে নবীরা আমাদের সামনে আছে। তাদের খেদমত করলেও দোয়া পাওয়া যাবে। সাহাবাতুন নবীর খেদমত করে দোয়া নিছেন, কিন্তু আমাদের জন্য নায়েবে রাসূল দোয়া দেওয়ার জন্য বসে আছেন। এই জন্য নায়েবে রাসূলদের, আল্লাহ ওয়ালাদের খেদমত করা চাই। তাদের খেদমতের দ্বারাও দোয়া হয়। তাদের খেদমত করলে সন্তান মানুষ হয়। তাদের খেদমত করলে সন্তান হাফেজ, আলেম, দিনদার হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওই সাহাবী বললেন, আরে শয়তান তো শয়তানি, 4 দিকের কথা বলছে, আল্লাহ ওকে 2 দিকের কথা বুলাইয়া দিছে। সেই 2 দিকের জিম্মাদারি যদি বান্দা নেয় একদিক, আল্লাহ নেবে আরেক দিক। বলে সেটা কি? বান্দার জীবনে চলার পথে ডানেও দেখবে না, বামেও দেখবে না, সামনেও দেখবে না, পেছনেও দেখবে না। বান্দার চলার সময় দৃষ্টি থাকবে নিচের দিকে, মাটির দিকে। যদি এইভাবে কোনো বান্দা নিচের দিকে তাকায় তাকায় চলতে পারে, আল্লাহ তাআলা উপরের দিক থেকে এমন রহমত নাযিল করবেন, শয়তানের চতুর্মুখী আক্রমণ ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমাদের চলাফেরা কোন দিকে তাকায়? কোন দিকে? এই নিচে, মানে শুধুই নিচে তাকায় থাকে এটা না, সবকিছুতেই নিচে। একজন মানুষের 4 তলা বিল্ডিং আছে,
আপনার 2 তলা আছে, আপনি 4 তলার দিকে তাকাবেন না, আপনি নিচতলার দিকে 1 তলাওয়ালার দিকে তাকায় বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 2 তলা বানায় দিয়েছে। এটার নাম হলো নিচের দিকে তাকান। একজন মানুষের অনেক বড় টাওয়ার, আপনার টাওয়ার নাই, টিনের ঘর, আপনি মাটির ঘরের দিকে তাকায় বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার টিনের ঘরের মালিক বানাচ্ছে। আপনার আছে মাটির ঘর, আপনি যার ঘর নাই ওর দিকে তাকায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা ঘরের মালিক বানাচ্ছে। আপনার ঘরও নাই, আপনি রাস্তার ফুটপাতে ঘুমান, তারপরে যার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, ওর দিকে তাকায় বলেন যে আল্লাহ আমার তো সব কিছুই আপনি দান করছেন আলহামদুলিল্লাহ। এটার নাম হলো নিচের দিকে তাকানো। খালি নিচের দিকে তাকায় আসলাম আর মনে মনে 20 তলার কল্পনা করলাম যে আরে যদি 20 তলা হইতো। উপরের দিকে তাকাও না কিন্তু হুজুর না করছে, নিচের দিকে তাকাই আফসোস আর আফসোস, তাহলে এটার নাম নিচের দিকে তাকানো হলো না, শয়তানের দোকার মধ্যে পড়ে যাবে আমি আর। এই জন্য সবকিছুতে বাস্তবে তো চলাফেরা নিচের দিকে তাকাই করতে হবে, অভ্যন্তরীণ ভাবে নিচের দিকে তাকানোর ব্যাপক অর্থ আছে। এইভাবে যদি মানুষ জীবন যাপন করে, শয়তানের আক্রমণ মানুষকে কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর আরেকটা বিষয়ের দিকে আমাদের খুব গুরুত্বের সাথে স্মরণ রাখা দরকার, সেটা হচ্ছে নামাজ যেন না ছুটে যায়। রমজান মাসে কিন্তু অনেক মানুষের ভিতরে আগ্রহ ছিল জামাত যেন ছুটে না যায়, পুরা রমজান জামাতের সাথে নামাজ পড়ার একটা দৃঢ় সংকল্প ছিল, এটা যেন এখন নষ্ট না হয়ে যায়, জামাত যেন ছুটে না যায়, সেই কল্পনা আর সেই চেতনা যদি আমাদের মনে এখনো থাকে, চলতে ফিরতে উঠতে বসতে জামাতের প্রতি লক্ষ্য রাখা। হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে, 2 নামাজের মাঝখানের যত গুনাহ হয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আর এক একটা নামাজ জামাতের সাথে পড়া মানে 27টা নামাজ পড়া। এক নামাজের কত সওয়াব দিবে? 27 গুণ সওয়াব দেওয়া হবে। আর মিসওয়াক করে নামাজ পড়লে এক নামাজে 70 নামাজের সওয়াব দেওয়া। নামাজ পড়বেন 2 রাকাত, মনটা যদি চায় না 2 রাকাত না 70 রাকাতের সওয়াব চাই, তাহলে খালি মিসওয়াকটা নিয়ে একটু মুখে লাগায় নেবেন, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব মিলবে, 70 গুণ সওয়াব দেওয়া হবে। এবার যতটাই নামাজ হোক, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, সব নামাজের একই অবস্থা। ওজুর আগে যদি খালি মিসওয়াক করা হয়, ওই উযু দিয়ে যত নামাজ পড়া হবে সকল নামাজ আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করেন। আমাদেরকে আমাদের নবীজি আমলের ক্ষেত্রে এই লিফটের যুগে লিফটের চেয়ে আরো বেশি স্পিডের কোনো কাজ শেখায় দিয়ে গেছে। মানুষ তো এখন লিফটে চলে, আস্তে আস্তে আর কেউ চলে না, লিফটে চলে। তা আমাদের আমল তো লিফটের চেয়ে আরো বেশি গতিতে দিয়ে দিয়েছেন, 2 রাকাতে 70 রাকাত। এটা লিফটের চেয়ে তো আরো অনেক বেশি স্পিড গতিতে আমাদের আমল বাড়ানোর পদ্ধতি আমাদেরকে আমাদের নবীজি শিখায় গেছে। এগুলো আমলের নিয়ত রাখে ইনশাআল্লাহ। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে নফলের প্রতি যত্নবান থাকার চেষ্টা করা। অনেক নফল হয়েছে রমজান আলহামদুলিল্লাহ, এখন একবারের জন্য ছুটে না যায়, কিছু হইলেও যেন ধরে রাখতে পারি। অন্য সময় সুযোগ যদি নাও মিলে অন্তত পক্ষে নামাজের পরে তো 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে করে নিতে পারি। জোহরের আগে পরে পড়া যায়, আসরের আগে পড়া যায়, মাগরিবের পরে পড়া যায়, এশারের আগে পরে পড়া যায়। আমরা যদি এই সময়টাকে কোনো না কোনো একটু নিয়ত করে নেই যে আজকে 4 রাকাত নফল বেশি পড়বো, রমজানে তো অনেক মাস, আজকে একটু কম হোক তবুও আমরা পড়বো, অসম্ভব কিছু ভাই। এটা শুধুই নিয়তের ব্যাপার, বান্দা নিয়ত করলেই হবে, বান্দা নিয়ত না করলে তো হবে না। দেখুন নফলের গুরুত্বটা কত বেশি। অনেকে বলে হুজুর সৌদি আরব দেখেছি না যে নফল নামাজ পড়ে না, না পড়লে নাই, কে পড়ে কে পড়ে না ওটা আমাদের দরকার আছে। আমাদের দরকার আমি পড়ি কি পড়ি না। এখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নাসাই শরীফের হাদিস 466 নম্বর, আল্লাহ নবী বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, নামাজ ঠিক আছে কিনা বলো। নামাজের হিসাবটা না হবে, আগে নামাজ, আগে কিছুর হিসাব না ভাই, আগে নামাজ হিসাব না। নবীজি বলেন ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মাতান, যদি তার নামাজ ঠিক পাওয়া যায় তাহলে ঠিক আছে, ছেড়ে দাও, চলে যান, আর কিছু লাগবে না। নামাজ ঠিক বলে ছেড়ে দাও। ওয়াইলুন তুকুসা মিনহা শাইউন, যদি নামাজের মধ্যে ত্রুটি পাওয়া যায়,
যে না ফরজ নামাজের ত্রুটি হয়ে গেছে, নামাজগুলো ঠিক মতো আদায় হয় নাই, কিংবা কিছু বাদ পড়ে গেছে, যে কোনো ভাবে ত্রুটি পাওয়া গেছে নামাজের মধ্যে, তো আল্লাহ পাক কারো ব্যাপারে দয়া করে উনজুরু হাল ইয়াজিদুনা লাহু মিন তাতাওউইন, এই দেখো তো আমার এই বান্দার নফল নামাজের কি অবস্থা। তখন দেখবে নফল নামাজের অবস্থা, ইউকাম্মালু লাহু মা জিআ মিন ফরিজাতিন, ওই নফল নামাজ দিয়া ফরজ নামাজের যে ত্রুটি ছিল ওই নফল নামাজ দিয়ে সেটাকে পূর্ণ করে দেওয়া হবে। আর যদি নফল নামাজে না থাকে তাহলে ফরজের মধ্যেও ত্রুটি, নফলও নাই, এখন কি হবে? যা হওয়ার তো তাই হবে, ঠিকানা জাহান্নাম হতে পারে। এই জন্য নফল দরকার আছে না নাই ভাই? কে পরে নামাজের দরকার আছে। নফল যার যত বেশি জমবে তার জন্য তত বেশি লাভ হবে। এক সাহাবী নবীজির কাছে আসছিলেন, নবীজিকে জিজ্ঞেস করছেন আমার রব আমার উপরে কি ফরজ করছে। নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কার কিছু নাই? কোন আর কিছু নাই, আর নফল যদি চাও করতে পারো, এটা ভালো। আর কি ফরজ করছে? রমজানের রোজা ফরজ করছে, আর কিছু নাই, কোন আর কিছু নাই। হ্যাঁ নফল আছে, যদি নফল রোজা রাখতে মনে চায় রাখতে পারো। আর কি করবে? বছরের জীবনে একবার হজ ফরজ করছে, আর কিছু নাই, কোন নফল হজ করলে করতে পারো। এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর ব্যাপারে ওই সাহাবী বলছেন আমার রব কি ফরজ করছে। নবীজি বলছেন এটা ফরজ করছে। প্রত্যেকটার মধ্যে বলছেন আর কিছু নাই। নবীজি বলছেন না আর কিছু নাই, হ্যাঁ নফল যদি করতে চাও করতে পারো। সাহাবী বলছেন আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করবো না, কমও করবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে ইনি চলে যাওয়ার পরে বলছেন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই লোকের দিকে দেখো, সে জান্নাতি যদি সে তার কথাকে ঠিক রাখে। ফরজ ইবাদতগুলো যথাযথ ভাবে যদি কেউ আদায় করে আলহামদুলিল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। কিন্তু আমরা কি যথাযথ ভাবে করতে পারতেছি? আমাদের ত্রুটি হচ্ছে কি হচ্ছে না ভাই? নামাজে দাঁড়ালে মনোযোগ থাকে, ইমাম সাহেব রেখে আমরা কই চলে যাই না? অনেক সময় ইমাম সাহেব কই চলে যায় মুসল্লিদেরকে রেখে, পরে নামাজ নিয়ে বেশ লাগে কি লাগে না? এটা হয় কিন্তু স্বাভাবিক। এই যে ত্রুটিটা আমাদের হয়, এই ত্রুটিটা যেন পুরা হয়ে যায় তার জন্য বেশি বেশি নফল নামাজের দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমলগুলো বাড়ায় করতে পারি। মাহে রমজান আমাদের থেকে শুধুমাত্র বিদায় নিয়েছে। রমজানের পরেই হলো হজের মাস শুরু। শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জার প্রথম কয়েকদিন হলো হজের দিন। এই 2 মাস 10 দিন 12-13 দিন হলো হজের দিন। এই হজ রমজানের পর আনার কারণটা কি? রমজানের পর হজ আনার কারণ বুজুর্গানেদিন ব্যাখ্যা করেন, রমজান মানে হলো রমজান শব্দ থেকে রমাদুন শব্দ হলো জ্বালায় পোড়ায় দেওয়া। তো রমজান মাস ইবাদত করার কারণে আমাদের যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের সমস্ত গুনাহ কলিঙ্গতা রমজান জ্বালায় পোড়ে সাফ করে দিচ্ছে। এখন তারা হয়ে গেছে সবাই নিষ্পাপ, বেগুনাহ মাসুম। এখন আল্লাহ তাআলা তাকায় দেখেন বান্দার কোনো গুনাহই নাই, বান্দা একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আল্লাহ বলেন আসো বন্ধু, তুমি আমার জিয়ারতে আমার ঘরে আসো, তোমার তো কোনো গুনাহই নাই, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই। কারো যদি কোনো অপরাধ না থাকে সে অফিসারের সাথে যে আনন্দে দেখা করতে পারে, অপরাধী কি সেই আনন্দে দেখা করতে পারে? এই জন্য রমজান আসার মাধ্যমে আমাদের সব গুনাহ যখন ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়ে গেল, রবের সামনে আমাদের আর কোনো ত্রুটি দেওয়া যায় নাই। এই জন্য রব ডাকতেছে আসো আমার ঘর এসে জিয়ারত করো, এখনই তো সময়, তোমার কোনো দোষ নাই, আমিও তোমার উপর খুশি, তুমিও আমার উপর খুশি হয়ে যেতে পারো। এই জন্য রমজানের পরেই হজের মাস শুরু হয়ে যায়। হজের মাস রমজানের মাস, এই জন্য রমজানের পর থেকে হজের অবস্থা শুরু হয়ে যায়। যাদের উপর হজ ফরজ তারা যেন অবশ্যই অতি দ্রুত হজ করে নেয়। হজ কাদের উপর ফরজ? যাদের কাছে এই পরিমাণ টাকা আছে, এই পরিমাণ পয়সা আছে যে তিনি তার ঘর থেকে আল্লাহর ঘরে গিয়ে জিয়ারত করে আসতে পারবেন, আর এই সময়টাই পরিবার পরিজনদেরকে ভরণ পোষণ দিয়ে যেতে পারবেন, এতটুকু টাকা যার কাছে থাকে তার উপরেই হজ ফরজ। হজ ফরজ হয় নাই এরকম মানুষের সংখ্যা কম না? বেশিরভাগ মানুষের হজ ফরজ হয়ে গেছে। আমাদের এখানে যদি 6 লাখ টাকা লাগে তো 6 লাখ, আর এরা 1 মাস খাইতে না 1 লাখ টাকা লাগবে, 1 লাখের বেশি লাগবে 1 মাস খাইতে গেলে। তাহলে 7 লাখ টাকা
বা 8 লাখ টাকা হলেই সুন্দরভাবে হজ খরচ হয়ে যাচ্ছে, যাদের অ্যাকাউন্টে জমা আছে। কেউ বলবো হুজুরের টাকা তো বিয়ে করে লেগে রাখছি। অনেক বন্ধুরা আছে মাশাআল্লাহ, যুবক বন্ধুরা বিয়ে করার জন্য টাকা রাখছে। রমজানে জিজ্ঞেস করছে, বিয়ের জন্য টাকা জমাইছি, যাকাত দিতে হবে? বলে হ্যাঁ, যাকাত দিতে হবে। বিয়ের জন্য জমান, হজের জন্য জমান, অসুস্থতার জন্য জমান, যেই জন্যই টাকা সঞ্চয় হবে, বাস ওই টাকার উপরে যাকাত আসবে। এখন যদি হজের টাকা প্লাস হয়ে যায়, বিয়ের টাকা রাখছে বিয়ে করার জন্য, কিন্তু কি হয়ে গেছে, 8 লাখ হয়ে গেছে, এখন কি হজ খরচ দিয়ে নেবে? তো পরিবারই নাই, আরো আগে হজ খরচ হয়ে যাবে, কারণ কাউরে দিয়ে দেওয়া লাগবে না, পাই তো আছে খালি। এই লোকের তো 7 লাখ হইলে হজ করে হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, হজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যখনই কারো কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ধরা যেতে পারে 7 লাখ 8 লাখ টাকা হয়ে যায়, তার উপরেই হজ খরচ হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি ওই টাকা খরচ করে দেবেন সেটা ভিন্ন কথা, কিন্তু খরচ না করা পর্যন্ত আপনার উপর হজ খরচ। তবে একটা সুযোগ আছে, হজ খরচ হইলেই তৎক্ষণাৎ যাইতে হয় না। পরবর্তী সময়ে যে হজ আছে, সেই সময় এটা অবকাশ দেওয়া যায় যে আগামী হজে যেতে পারো। যদি সে তারপরেও না যায়, তো তাকে আবার পরবর্তী হজ তাকে অবকাশ দেওয়া যায়, এরপরে হজে যেতে পারো। তারপরে যদি সে না যায়, তো পরবর্তী হজ তার উপর দেওয়া হয়, এখন যেতে পারো। এইভাবে গড়ে বেশি করার পরে যদি হজ না করে, নিজের টাকাগুলো নষ্ট হয়ে যায় অথবা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাইলে কিন্তু নবীজির ওই বদদুয়া পড়ে যাবে, যার টাকা ছিল হজ করে নাই, ইনশাআ ইয়াহুদিয়ান, চাই সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো আপত্তি নেই। এই জন্য আমার ভাই, হজের মাস শুরু হয়েছে, আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে নিজেদের অবস্থার চিন্তা ভাবনা করি এবং চিন্তা ভাবনা করে হজের জন্য ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।